আমাদের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য আজকের এই সভা ঘোষণা হবে। এখানে সভাপতি একজন থাকবেন, সাধারণ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন সহ বিভিন্ন পদের একজন লোক থাকবে। সবাই চাইলে সভাপতি হওয়া যায় না বা চাইলেও দেওয়া যায় না। এখানে একজন সভাপতি হবে, আরো বিভিন্ন দায়িত্ব সেভাবে বর্তমান থাকবে। এর জন্য কাজ করতে হবে কি, সবাই মিলে আমরা প্রত্যেকে একজন একজন সভাপতি হব। সাধারণ সম্পাদক হিসেবে যদি কাজ করতে পারি তাহলে আমাদের ভিত্তিটা, আমাদের সংগঠনটা শক্তিশালী হবে। আমি বিশ্বাস করি যদি আপনারা আজকে যেটা কমিটি ঘোষিত হবে সেটা মেনে নেবেন, কারণ মেনে নেওয়ার জন্যই আপনারা এসেছেন, এই সমাজের জন্য কাজ করার জন্য আপনারা এসেছেন, এই সংগঠনকে ভালোবাসেন, বেসেছেন বলে এখানে এসেছেন। আমি অনুরোধ করব আপনারা যে কমিটি ঘোষণা করা হবে সেটা মাথা পেতে মেনে নেবেন এবং সংগঠনের জন্য আন্তরিকভাবে কাজ করবেন, সেটা প্রত্যাশা করি। পরিশেষে আমি একথাই বলতে চাই যে সংগঠন এবং সংগঠক শুধু পদ পদবি পেলে যে একটা নাম ব্যবহার করতে পারবো ডেজিগনেশন হিসেবে, সেটা না। আপনারা কাজ করবেন, সভাপতির কাজ যেটা আছে, সাধারণ সম্পাদকের যে কাজ আছে, প্রত্যেক পদের যে যে দায়িত্ব পাবেন সেটা গুরুত্বের সাথে, যথাযথ সাথে আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আগামী দিনে সকল প্রোগ্রাম, সকল কর্মসূচি যেগুলো থাকবে, শিক্ষা, সংস্কৃতি এবং সংস্কৃতি সেগুলা আপনাদের একাত্মতা পোষণ আমরা চাই এবং এই সংগঠনকে এগিয়ে দিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের দক্ষ সংগঠক সাবেক সভাপতি জনাব গিয়াসউদ্দিন বাবুল ভাইকে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, সিলেট শহরস্থ গোয়েন্দা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও খেলাধুলা অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ছোট ছোট ভাই, গোয়েন্দা ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন গ্রহণ করবেন। সুপ্রিয় উপস্থিতি, আমি আরো আগে আসার কথা ছিল, যদিও আমি আমার ব্যক্তিগত কিছু কারণে উপস্থিত হতে দেরি করেছি। তারপরে ওই গোয়েন্দা ছাত্র পরিষদের প্রত্যেকটা কাজ এবং কর্মে আমি অত্যন্ত খুশি। গোয়েন্দা ছাত্র পরিষদ নিয়ে আমরা এক সময় যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগোচ্ছি। এটা দেখেই আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে। গোয়েন্দা ছাত্র পরিষদের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে উঠে আসা আজকের এই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা সিলেট শহরস্থ একটি বড় প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এবং একটি হোটেলে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারছি। আমরা এক সময় যেখানে বিভিন্ন গাছতলায় অথবা বিভিন্ন স্কুল, ভার্সিটি বা কলেজের পথে ঘাটে বসে যেখানে কমিটি ঘোষণা হতো, যেখানে বিভিন্ন নেতৃবৃন্দ দাঁড়িয়ে কথা বলতো, সেটা এখন আর নেই। এটাই আমার গর্বের কারণ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যে যে পদই পাবেন আজকে, আপনারা এটা মেনে নেবেন এবং এখানে পদ পদবীকে বড় করে না থেকে নিজের কাজ কর্মে এগিয়ে যাবেন এবং নেতৃত্ব সৃষ্টি করবেন, সেই আশায় ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। পরিশেষে আমি এটা বলবো, আসলে
একটি কমিটি অথবা একটি সংগঠন বড় নয়, বড় হচ্ছে আন্তরিকতা। সবাই সবার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং পরিচিতিটা যেটা হয়েছে এই বনগাঁ ছাত্র পরিষদের মাধ্যমে আমি মনে করি এটাই অনেক বড় পাওনা। আর ছাত্র পরিষদ এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুজিবুর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের বহু প্রত্যাশিত পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম এই মুহূর্তে শুরু করবেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি এই সংগঠনের সাথে জড়িত হয়ে নিরলসভাবে কাজ করার জন্য, যাদের প্রয়োজন একটি সুদক্ষ দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে আমরা একে অপরজনকে পরিচয় দিয়ে অত্র সংগঠনে ভাই বলে ডাকতে পারি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের সিলেট সদস্য গোয়েন্দা ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট সদস্য গোয়েন্দা ছাত্র পরিষদের সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত গোয়েন্দা চাই স্লোগানবাহী সংগঠন উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক ছাত্র সংগঠন সিলেট শহরস্থ গোয়েন্দা ছাত্র পরিষদের 21-23 সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট শহরস্থ গোয়েন্দা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দ, সিলেট শহরস্থ গোয়েন্দা ছাত্র পরিষদের প্রাণের স্পন্দন, সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের আজকের এই উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আমাদের ঐক্যবদ্ধতায় স্বপ্ন দেখে গোয়েন্দা। বিগত 25 সেপ্টেম্বর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। সেখানে গোয়েন্দাটের গুণীজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ 5 সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি। আংশিক কমিটি ঘোষণা করার পর আংশিক কমিটিকে সাধুবাদ জানিয়েছেন গোয়েন্দাট উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। আমি 2-1 জনের নাম না বললেই নয়। সিলেট 4 আসনের মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি শুভেচ্ছা জানিয়েছেন। গোয়েন্দাটের আরেকটি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল তুফাইল মুস্তফা সরোয়ার এবং আমাদের প্রাণের স্পন্দন আমাদের প্রবাসী ভাইয়েরা, যাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদেরকে তারা প্রতিনিয়ত গাইডলাইন করে যাচ্ছেন। আমরা আমাদের প্রবাসী ভাইদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজ কমিটি ঘোষণা করতে গিয়ে আমি আবেগ আপ্লুত। আমি আপনাদের বারবার বলছি, আমরা ঐক্যবদ্ধতা চাই। আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের একতা, আমাদের শক্তি। আমি একা কেউ কিছু নই। আমরা আজ উপস্থিত হতে পেরেছি সবাই, এটাই আমাদের সামষ্টিক শক্তি। এই সামষ্টিক শক্তিকে কাজে লাগিয়ে এই অবহেলিত গোয়েন্দাটকে আমরা সামনের দিকে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাব। আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। এ পর্যায়ে আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সশস্ত্র বাহিনীর ছাত্র পরিষদের 21-23 সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হচ্ছে। 101 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি ইকবাল আহমদ, সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন বাহার, সহসভাপতি তন্ময় দে, মামুনুল করিম মামুন, নাহিদুল হক, শাহরিয়ার আহমদ রাহাত, মুস্তাফিজুর রহমান, সাদিকুর রহমান, মাহাবিয়া হাসান ইমন, কামিনুর রশিদ, উমর ফারুক। সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শিব্বির আহমদ, আব্দুল হাকিম সবুজ, তানবির আহমদ রাফি, রায়হান আহমদ, গুলজার হোসেন, মোহাম্মদ মুসলিউদ্দিন মুনাইম। সাংগঠনিক সম্পাদক হাসান ফয়সল নাদিম, সোহেল আহমদ রানা, রঞ্জন বিশ্বাস, শাহজামান আহমদ, আহমেদ হাসান ফাহিম, সিরাজুল ইসলাম আদনান, খয়রুল আমিন, মুনতাসির মুস্তাকিন, আব্দুল কাদির, শাকের আহমদ। প্রচার সম্পাদক আলিমউদ্দিন, উপপ্রচার সম্পাদক তুষার আহমদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, উপ অর্থ সম্পাদক আবু সুফিয়ান বুলবুল। দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, উপদপ্তর সম্পাদক আবু তাহের, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক প্রত্যুষ দর, উপ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তুফায়েল আহমদ মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দীপন, উপশিক্ষা বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, উপক্রীড়া বিষয়ক সম্পাদক তারেক আহমদ। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহানারা আক্তার পারভিন, উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসহাবুল হক, উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, উপ আইন বিষয়ক সম্পাদক আসাদ রহমান মুন্না। ধর্ম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, উপধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা মৌসুমী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, উপসাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সৌরভ। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন, উপবন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রদীপ দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ আল মামুন, উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তুফায়েল আহমদ। সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ সবুজ, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ আহমদ। গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান তিলিয়ান, উপগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম মাজেদ। পাঠাগার বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপপাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। অফিস বিষয়ক সম্পাদক তোয়াহা ফারদিন, উপ অফিস বিষয়ক সম্পাদক আবুল হোসেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইস্তাক জামান। কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, তাহমিনা আক্তার শিউরি, বদরুল ইসলাম, সাব্বির আহমদ, ইসমাইল হোসেন শিমুল, জুবায়ের আহমদ, মোহাম্মদ রাশেদ আহমদ, আলিমউদ্দিন, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া, নাদিম মাহমুদ, সুলতান আহমদ, জুনেদ আহমদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুবের আহমদ, আব্দুল আজিজ, হাসান আহমদ, নাজিম কামরান, মমসাদ আহমেদ মায়ন, রুবেল আহমদ রাহি, আলী হোসেন, গুলাম সরোয়ার কবি, জুবায়ের আহমদ, আবু সুফিয়ান, রূপন দাস রুদ্র, শাকিল আহমদ, মোহাম্মদ সেলিম উদ্দিন, নাহিদ হাসান, মোহাম্মদ কাউসার পাটোয়ারি, হাসান আহমদ, আনোয়ার হোসেন। নবগঠিত 101 বিশিষ্ট কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ আমাদের বহুল প্রত্যাশিত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শুনলাম। এ পর্যায়ে আমাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন আমাদের সংগঠনের প্রাণ, যিনি আমাদের সংগঠনকে সব সময় পুনর্জীবন করার জন্য
আমাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা এবং সাহস দিয়ে থাকেন। আমরা যার কাছে সবসময় গিয়ে আমাদের সংগঠনের বিভিন্ন বিষয় শেয়ার করি এবং সহযোগিতা করার জন্য যার কাছে সবসময় সুযোগ চাই এবং যিনি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সিলেট সমস্ত গোয়েন্দা ছাত্র পরিষদের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাদ ভাইকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সিলেট সমস্ত গোয়েন্দা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পূর্ণাঙ্গ কমিটি উদ্বোধনের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গোয়েন্দা ছাত্র পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত সামনের সারিতে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বক্তব্যের সাথে সবাই গ্রহণ করবেন আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আসলে এখানে বক্তব্য আজকে দেওয়ার তেমন কিছু না। আজকে হচ্ছে আপনারা যারা নতুন আসছেন সংগঠনে, তাদের নাম ঘোষণা করা হবে এবং তারা তাদের দায়িত্ব বুঝে যাবে এবং তারা তাদের দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে আজকের কাজ। এবং আজকে একটা কাজ হচ্ছে যে আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডারটা আমরা যেন আমাদের নিজ নিজ দায়িত্বে ক্যালেন্ডার আমাদের বাড়িতে সবার এলাকায় নিয়ে যাই। আমাদের প্রচার একটা কথা আছে, প্রচার এই প্রসার, ঠিক আছে। এই ক্যালেন্ডারটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের প্রচার প্রসার থাকবে, এটা সামাজিক সংগঠনের প্রচার এবং প্রসার থাকতেই হবে, ঠিক আছে। আর আসলে আমি একটা জিনিস জানতে চাইছি, আমরা যখন সিলেট সমস্ত গোয়েন্দা ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করছিলাম, তখন আমরা কিন্তু তখন 9টা ইউনিয়ন ছিল, তখন 9টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের প্রতিনিধি আমাদের উপস্থিত ছিল। আজকে আমি সেই এটা দেখতে চাই, আমরা এখন 9টা থেকে প্রায় 12টা ইউনিয়ন হয়ে গেছি, ঠিক না। আমি জানতে চাই রস্তমপুরে কারা কারা আছেন এখানে, একটু দেখতে চাই। অনেক আছেন। পূর্ব জাফলং, আলহামদুলিল্লাহ আছেন ভাই। পশ্চিম জাফলং, আলহামদুলিল্লাহ। আলিরগাঁও, উত্তর আলিরগাঁও এবং দক্ষিণ আলিরগাঁও, মানে মধ্য আলিরগাঁও, পূর্ব পশ্চিম আলিরগাঁও আছেন না? আচ্ছা, এরপরে হচ্ছে কি ফতেপুর, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে কি নন্দীগাঁও ইউনিয়নের কি আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে 8নং চোয়াকুল ইউনিয়নের দিকে আছেন নাকি? এরপরে আপনার ডৌবাড়ি ইউনিয়নের কারা কারা আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কোন ইউনিয়ন রয়েছে নি বাকি? লেঙ্গুয়া ইউনিয়ন, সরি, লেঙ্গুয়া ইউনিয়নের বাইরেরা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সদর ইউনিয়ন তো একটা হয়েছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সদরে কেমন আছেন? ও তো নাই। আচ্ছা, আজকে আমার সবচেয়ে সন্তুষ্টি এখানে যখন প্রত্যেকটা ইউনিয়নের 12টা ইউনিয়নের এখানে লোক আছে, ঠিক আছে। এর জন্য আমার খুবই খুশি লাগছে, কারণ প্রথম দিন আমরা যখন প্রতিষ্ঠা করেছিলাম ওই দিনে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের লোক ছিল, উপস্থিত ছিল। বিদায় তখন আমাদের প্রতিষ্ঠাকালীন সময় আমাদের একজন উপদেষ্টা ছিলেন জলিল ভাই, তো উনি যখন যাচাই করছিলেন যে দেখি প্রত্যেক ইউনিয়নে আছে কিনা, দেখি উনি দেখার পরে উনার মন থেকে যে একটা এক্সপ্রেশনটা কিন্তু আমি প্রকাশ করতে পারবো না, উনার এক্সপ্রেশনটা সেম আজকে আমার এক্সপ্রেশনটা যে আছে, প্রত্যেক ইউনিয়নের এখানে প্রতিনিধি আছে বা প্রত্যেক ইউনিয়নের লোক আছে, দেখা আসলে আমার অনেক আনন্দিত লাগছে। আসলে আমাদের গোয়েন্দা ছাত্র পরিষদের প্রতিষ্ঠার কয়েকটা লক্ষ্য ছিল, এর মধ্যে প্রথম লক্ষ্যটা হচ্ছে কি আমাদের ঐক্যবদ্ধতা। আমাদের গোয়েন্দাদের প্রতিটি ইউনিয়নের লোক আমাদের যে বন্ধনটা কেউ ভাঙতে পারবে না, আমাদের প্রধান লক্ষ্য ছিল এইটা। আমরা যারা আছি এখানে, আমরা কি আজকে শপথ করতে পারি যে আমরা আমাদের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি করব যে বন্ডিংটা আমাদের কেউ ভাঙতে পারবে না? এই শপথ করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। সবাই পারবো ইনশাআল্লাহ। যদি পারি তাহলে এটাই হচ্ছে এই সংগঠনের সফলতা আমি মনে করি, আর কিছুর দরকার নাই। তাছাড়া আমাদের বিকল্প হিসাবে আমরা সংগঠনের সামাজিকভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছি। এই সংগঠন বিভিন্ন সময় বৃত্তি দিচ্ছে, অসহায় মানুষের, দারিদ্র মানুষের ত্রাণ দিচ্ছে, ঠিক আছে। এরপরে বিভিন্ন সামাজিক আন্দোলন যখন ছিল, বিভিন্ন ধরনের সামাজিক দাবি দেওয়া আছে, সেই সামাজিক দাবি দেওয়ার এই সংগঠনটা সবসময় এগিয়ে ছিল, সবসময় সামনের কাতারে ছিল। যেমন গোয়েন্দার, আমি একটা উদাহরণস্বরূপ দিই, গোয়েন্দার গ্যাসের দাবিতে ছাত্র পরিষদ কি আন্দোলন করছে না? গোয়েন্দারের বিভিন্ন সমস্যা আছে, সমস্যা নিয়ে গোয়েন্দা ছাত্র পরিষদ কি সবসময় কি সামনের কাতারে আছে না? এটা হচ্ছে গোয়েন্দা ছাত্র পরিষদের প্রধান লক্ষ্য।
দুই সেক্টর লক্ষ্য মানে এগুলো একটা লক্ষ্য। প্রধান লক্ষ্য হচ্ছে কি ঐক্যবদ্ধতা, এরপরে সামাজিক আন্দোলনে সবার সামনে এগিয়ে থাকা, ঠিক আছে। এরকম কয়েকটা আছে, সবগুলো আমরা সংবিধান অলরেডি লেখা আছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের লক্ষ্য যেগুলো আছে, আমরা লক্ষ্য নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো তার এই ধারাবাহিকতা বজায় থাকবে, ঠিক আছে। আর আমাদের মধ্যে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, সবসময় যেন আমাদের এই বন্ডিংটা কেউ যেন ভাঙতে না পারে। আমরা সবসময় যেন আমাদের বন্ডিংটা সবসময় মানে একদম ইস্পাত কঠিন ঐক্য বন্ধ থাকতে হবে, ইস্পাত কঠিন ঐক্য, ঠিক আছে। এই প্রত্যাশা রাখছি আমি। আর এখানে আজকে আসলে আমি আসতে একটু লেট হয়ে গেছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি সবার কাছে। আর আরো আমাদের অতিথি আছেন কিছু, আজকে যারা ক্যালেন্ডার আমাদের উদ্বোধন হবে, তারাও অপেক্ষা করতেছে, তারাও আসবে। আর আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতেছি না, এখানে সংক্ষিপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও আমি ধন্যবাদ জানাই আজকে যে কমিটিতে যারা আসছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং তাদের যে কার্যক্রম আছে, তাদের সেই কার্যক্রম তারা ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে, আমাদেরকে অত্যন্ত সুরলিত বক্তব্য প্রদান করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র সংগঠনের সম্মানিত বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল আহমদ ভাইকে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর সময় নষ্ট করছি না, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় একটি কথা বলি, এই কথা বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। জয় সিলেট সহস্ত ওয়াইনগার্ড ছাত্র পরিষদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।